দেব গোল্ডেন সলিউশন পরিবারকে। কারণ এমআই লাইফস্টাইল আমি যেদিন থেকে জয়েনিং করেছি সেদিন থেকে গোল্ডেন সলিউশন থেকে যে সাপোর্ট আমি পেয়েছি, আমরা পাচ্ছি, তো থ্যাংক ইউ সো মাচ। এবং যাদের ছত্র ছায় আজকে আমি আছি, এমডি মিজানুর রহমান স্যার, আব্দুল আনসারি স্যার, সুফিয়ান আনসারি, এনামুল স্যার, এবং যেই মানুষটার হাত ধরে আমার এই বিজনেসে আসা, যে মানুষটা না থাকলে হয়তো এমআই লাইফস্টাইলে আমার জন্মই হতো না, আমি হয়তো মাই লাইফ জানতামই না। তো সেই মানুষটার নাম নেব, আমার মেন্টর, আমার গুরু, আমার আফলাইন মিস্টার আতহার আনসারির জন্য ফাটিয়ে একবার হ্যান্ড ক্লাব চেয়ে নেব স্পেশালি। তো এখানে অনেক মানুষ অনেক কথা বললো, অনেক কিছুই বললো, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার লাইফ হিস্ট্রিটা একটু আলাদা, অন্যরকম। এই হলে বসে থাকা প্রত্যেকটা মানুষ নিজেদের সিটে বসে আছেন, একবার বুকে হাত দিয়ে ফিল করেন, চোখটা বন্ধ করে ফিল করেন, আপনার যদি পরিবার না থাকতো, মা বাবা না থাকতো, তাহলে আপনার লাইফটা কেমন হতো। তো আমি যখন এই বিজনেসটা শুরু করেছিলাম তখন কেউ ছিল না, না ছিল পরিবার, না ছিল মা বাবা, না ছিল ফ্যামিলি, কেউ ছিল না, একদম ডাস্টবিন শূন্য থেকে আমি এমআই লাইফস্টাইল শুরু করেছি। অনেকে জানেন আমি লোকের বাড়িতে কাজ করতাম এক সময়। তো সেখান থেকে থ্যাঙ্কস ওপরওয়ালাকে, আল্লাহ গড ঈশ্বরকে গোল্ডেন অপরচুনিটি এমআই লাইফস্টাইল দেওয়ার জন্য। কারণ মাই লাইফস্টাইল না পেলে হয়তো আজকে আমার যা লাইফস্টাইল, আজকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে লাখো টাকা ইনকাম করি, শুধু আমি রোজগার করি এতে আমি হ্যাপি না, আমার টিমে আমি ম্যাক্সিমাম মানুষকে রোজগার করাই, এর থেকে বড় কিছু আমার মনে হয় না লাইফে সাকসেস। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যে ফ্যামিলিতে যদি অসুখ হতো তাহলে ওষুধ খেতে হয় না। মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম একটা ফ্যামিলি। এখানে অনেক কোয়ালিটিফুল লোক বসে আছেন, আপনারা অনেক মানুষ বসে আছেন আমার থেকে অনেক এডুকেটেড পারসন। আমি কোনোদিন স্কুলে যাইনি, স্কুল কি জিনিস জানি না, লাইফে অনেক কষ্ট দেখেছি, লাইফে আমি আমার লাইফে এমন অনেক কাজ করেছি, মানে কি বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস। এক সময় আমি মার্কেটে সবজি বিক্রি করতাম, মাঠের কাজ করতাম, তারপরে আমাকে কোনো একটা কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হয় 2012 সালে। তারপর থেকে আমি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতাম। তো থ্যাঙ্কস এমআই লাইফস্টাইল গোল্ডেন অপরচুনিটি যেদিন আসে, আমার লাইফে টার্নিং পয়েন্ট আসে, সেদিন থেকে লাইফে মাই ডিয়ার ফ্রেন্ডস আর পেছন ফিরে তাকাতে হয়নি। আজকের ডেটে আমার কাছে যদি বলা হয় অ্যাচিভমেন্ট, আজকে আমার কাছে দুখানা গাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে, আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট মাই লাইফস্টাইল পরিবার আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো থ্যাঙ্কস ওপরওয়ালাকে। কারণ হয়তো সবসময় আমি থ্যাঙ্কস জানাই ওপরওয়ালাকে এটার জন্যই, লাইফে হয়তো কোনো না কোনো একদিন কিংবা কোনো না কোনো জন্মে হয়তো পুণ্যর কাজ করেছিলাম বলেই আমি মাই লাইফস্টাইলের মতো একটা ইন্ডাস্ট্রি পেয়েছি। কারণ আমার মতো মেয়ে, একটা ডাস্টবিনে পড়ে থাকা একটা মেয়ে যদি এখান থেকে ইতিহাস তৈরি করতে পারে, তাহলে এই হলে বসে থাকা প্রত্যেকটা মানুষ আমার এই জায়গায় আসতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনিও পারবেন, আপনার দ্বারাই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমিও এই নজরুল মঞ্চে এসেছিলাম 2016 সালে। তখন আমার মনে আছে আমি একদম লাস্টে বসেছিলাম, সুরঞ্জন স্যার স্পিচ দিচ্ছিলেন এখানে। তো সেই চেয়ারে বসে বসে আমি একটাই মাইন্ডসেট করেছিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাকে সাকসেস হতে হবে। কারণ আমার পেছনে কেউ ছিল না, না সামনে ছিল না পেছনে ছিল, আমাকে লাইফে দাঁড়াতে হবেই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেই সিটে বসে বসে একটাই ডিসিশন নিয়েছিলাম, একটাই, আমাকে সাকসেস হতে হবে। তো আজকে যারা এসছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনার চেয়ারে বসে বসে যদি সেই চিন্তাধারা নিয়ে যদি যান মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনিও লাইফে সাকসেস হবেন। কারণ লাইফে অনেক সমস্যা আসবে, অনেক ঝড় আসবে, অনেক বাধা আসবে। তো সেই বাধাকে অতিক্রম করে যদি আমি সাকসেস হতে পারি, তারপরেও যদি আমি না
সাকসেস হতে মাই ডিয়ার ফ্রেন্ডস সেই সমস্যাটাকে সরিয়ে আমাকে সফল হতে হবে। আর তারপরেও যদি আমি সাকসেস হতে না পারি মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে সেই সমস্যাটাকে টপকে আমাকে সাকসেস হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তারপরে আমি সাকসেস। অনেক লাইফে বাধা আসবে, অনেক সমস্যা আসবে, শুধু এমআই লাইফস্টাইলের হাতটা যদি আপনারা ধরে নেন, যেটা স্যার বললেন 5টা বছর যদি মাইন্ডসেট করে নেন, তাহলে পেছন ফিরে আর তাকাতে হবে না, সমস্ত কিছু হবে যেটা হয়তো আমরা কল্পনা করতে পারি না এমআই লাইফস্টাইল কি। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, সত্যি বলছি, এমআই লাইফস্টাইল হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেটা হয়তো আমরা বাইরের কোথাও পাবো না। যেটা সবাই বলে গেছেন সিকিউরিটি, আমাদের ফ্যামিলির সিকিউরিটি, আমাদের নেক্সট জেনারেশনের সিকিউরিটি, যেটার জন্য আমরা কাজ করছি মাই ডিয়ার ফ্রেন্ডস। সো থ্যাংক ইউ, আর বেশি কথা বলবো না। সবাইকে একটাই কথা লাস্টে যেতে যেতে বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস, কে কি বলছে না বলছে কারোর কথা না শুনে, পাড়া প্রতিবেশীর কথা না শুনে, আপনি শুধু সিনিয়রের কথা শুনেন, সিনিয়র কি বলছে সেটাই যদি শুনেন, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনিও সেই মেজে থেকে স্টেজে এসে কথা বলতে পারবেন। সো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় মাই লাইফ।